ওয়েলকাম বন্ধুরা, আশা করছি তোমরা সকলে পড়াশোনা আরম্ভ করে দিয়েছো 2024কে টার্গেট করে। আজকে আমরা কি করব, এমসিকিউ করব অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে। আগের ভিডিওগুলোতে আমরা পোয়েম পড়েছি, এসএকিউ পড়েছি, গ্রামার পড়েছি। আজ এমসিকিউ করব, ভিভিআই এমসিকিউ, যেগুলো তোমাদের অবশ্যই করতে হবে। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করে দিই। দ্য ফিট অফ দ্য সোলজার আর, সোলজারের পাগুলি হলো কোথায়? ইন দ্য লিভস, ইন দ্য গ্রিন গ্রাস, ইন দ্য হিলস, অ্যামাং দ্য ফ্লাওয়ার্স। কিসের মধ্যে? তোমরা নিশ্চয়ই ভিডিওটা যারা দেখেছো, পোয়েম পড়িয়েছিলাম, ছবির মতো করে দিয়েছি। কিসের মধ্যে উত্তরটা হবে? অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, ফুলেদের মধ্যে। নেক্সট, দ্য ওয়ার্ডস রেড হোলস মিন। রেড হোল একদম লাস্টের দিকে আছে। লাল রঙের গর্ত বলতে কি বোঝানো হয়েছে, কি সিগনিফাই করা হয়েছে? রেড ফ্লাওয়ার্স, স্পটস অফ ব্লাড ক্লটস মানে রক্তের যে দলা তার দাগ, বুলেট উন্ডস, নান অফ দিস। বন্ধুরা, রেড হোলস বলতে এখানে কিসের ক্ষত? বুলেটের ক্ষত। যারা কবিতাটা পড়েছে অবশ্যই পারবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে বুলেট উন্ডস। দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ ড্যাশ। সোলজারের পিলোটা, বালিশটা কি দিয়ে তৈরি ছিল? কটন, ফ্লাওয়ার্স, লিভস, ফার্ন। মেড অফ ফার্ন লেখা ছিল একেবারে বইতে, মেড অফ ফার্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো পরেগুলো দেখে নিই। 4 নম্বরটি দেখে নেব। দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ ড্যাশ। সোলজারটির হাসিটা কিরকম? জেন্টল, উইটি, কানিং, ফুলিশ। লাইনটা যারা খুব ভালো করে পড়েছো এক চান্সে পেরে যাবে। দেখে লেখা আছে জেন্টল উইদাউট গাইল। তাহলে এখানে উইদাউট গাইল কথাটা লেখা নেই, শুধু জেন্টল লেখা আছে, সেটাই হবে। জেন্টল মানে ইনোসেন্ট এক্ষেত্রে। নেক্সট, দ্য সোলজার ইন দ্য পোয়েম ইজ ড্যাশ। সোলজার, এই কবিতায় সোলজারটি কিরকম? বন্ধুরা, এই প্রশ্নগুলি কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। স্কুল বা ফাইনালের জন্য, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু মিস করো না, স্কিপ করো না। তাহলে এখানে ওল্ড আছে, ইয়াং আছে, মিডল এজেড, ভেরি ইয়াং। আচ্ছা, একদম সেকেন্ড প্যারার প্রথম লাইনে আছে, সেকেন্ড স্ট্যান্ডার প্রথম লাইনে, এ সোলজার ভেরি ইয়াং। দেখো এখানে ইয়াংও আছে, কিন্তু ভুল করে ইয়াং বসিয়ে দিও না, ভেরি ইয়াং। দ্য ভ্যালি অ্যাপিয়ার্স ড্যাশ। আমি পড়াতে পড়াতে বলে দিয়েছিলাম ভ্যালিটাকে কেমন দেখাচ্ছে। স্মল অ্যান্ড হাই, বিগ অ্যান্ড গ্রিন, স্মল অ্যান্ড গ্রিন, স্মল অ্যান্ড লো। প্রথম, একদম প্রথম লাইনেই রয়েছে। উত্তরটা হবে স্মল অ্যান্ড গ্রিন। স্মল অ্যান্ড গ্রিন, ছোট এবং সবুজ উপত্যকা, স্মল গ্রিন ভ্যালি। আচ্ছা, পরেরগুলো দেখে নেওয়া যাক। যারা এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমাদের লাভ ছাড়া ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি। নাম্বার 7, দ্য গ্রাস অন দ্য ভ্যালি অ্যাপিয়ার্স। ভ্যালিতে যে গ্রাসগুলো দেখা যাচ্ছে সেটাকে কেমন দেখাচ্ছে? অপশনগুলি দেখো, গ্রিন, ফ্রেশ, ইয়েলো, ব্রাইট। বইতে যেটা আছে ব্রাইট গ্রাস, তাহলে আমাদের অপশনটা হবে ব্রাইট গ্রাস বা উজ্জ্বল ঘাসের ওপর দিয়ে নদীটা বয়ে যাচ্ছিল। দ্য স্ট্রিম দ্যাট ফ্লোজ থ্রু দ্য ভ্যালি ইজ। এই প্রশ্নটা কিন্তু এবার এসে গেছে, একটু ঘুরিয়ে দিয়েছে। স্ট্রিম যেটা বয়ে চলেছে ভ্যালির মধ্য দিয়ে সেটা কিরকম? ফাস্ট, ক্লিন, ডার্টি, স্লো। লেখা আছে না, এ স্লো স্ট্রিম ফ্লোজ। প্রশ্নটাকে ঘুরিয়ে কিভাবে দিতে পারে? দ্য স্ট্রিম ফ্লোজ ড্যাশ, অর্থাৎ অ্যাট এ স্লো পেস বা ইন এ স্লো ম্যানার থাকতে পারে। নেক্সট, দ্য সোলজার ওয়াজ লাইং। সোলজারটি শুয়েছিল। বেয়ার হেডেড মানে খালি মাথায়, বেয়ার ফুটেড মানে খালি পায়ে, ক্লোজড মাউথ মানে মুখটা বন্ধ করে, ওপেন মাউথ মুখটাকে খুলে হা করে। তাহলে তোমরা তো জানো ওপেন মাউথ। ওকে, চলো বন্ধুরা, লিখে লিখে করা সম্ভব হচ্ছে না, এবার অন্যভাবে একটু বাকিগুলো করে দিচ্ছি। যে সমস্ত বন্ধুরা সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আই উইল হেল্প ইউ টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি। দেখে নেব 10 নম্বরেরটি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ বা অ্যান কি হবে? কোন ধরনের কবিতা এটা বলতে চাইছে? ওড, এলিজি, লিরিক, সনেট। পড়াতে পড়াতে বলেছিলাম এটা 14 লাইনের কবিতা, ফলে এটা একটি সনেট, মাথায় রাখবে। তারপরে আর্থার রিম্বাউড ইজ এ বা অ্যান ড্যাশ পোয়েট। খুব ভালো প্রশ্ন। আর্থার রিম্বাউড কোথাকার কবি এটা বলতে চাইছে, বা প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে আর্থার রিম্বাউড বিলংড টু ড্যাশ। কোন কান্ট্রিতে এটা বলতে চাইছে? ইটালিয়ান, ফ্রেঞ্চ, ইংলিশ, ইন্ডিয়ান। অফকোর্স হি ইজ আ ফ্রেঞ্চ পোয়েট, তাহলে ফ্রেঞ্চ হবে উত্তর। দ্য সানস রেইজ কাম ফ্রম। সূর্যের রশ্মি আসে কোথা থেকে আসে? দ্য হিল, দ্য স্কাই, হেভেন, মাউন্টেন টপ। কোথা থেকে সূর্যের রশ্মি আসে? কবিতাতে আমরা পড়েছি ফ্রম দি মাউন্টেন টপ, পর্বতের চূড়া থেকে।
নেক্সট, দ্য স্ট্রিম ফ্লোজ থ্রু এ ড্যাশ, মাউন্টেন, গ্রাস, ফরেস্ট, স্মল গ্রিন ভ্যালি। এই প্রশ্নের কোথায় রিপিট হয়ে গেছে, যাই হোক। স্মল গ্রিন ভ্যালি, সবুজ ছোট্ট উপত্যকা, ছোট্ট সবুজ উপত্যকার মধ্য দিয়ে। দ্য সোলজার লাই স্ট্রেসড ইন দ্য ড্যাশ, ভেরি ইম্পর্ট্যান্ট। সোলজারটি শুয়ে রয়েছে ছড়িয়ে, কোথায়? ইন দ্য আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রোথ, ইন দ্য সি, ইন দ্য রুম। আচ্ছা, এই দুটোর মধ্যে গুলিয়ে যায় না, হুট করে দিয়ে দিও না, এটা হবে আন্ডারগ্রোথ। আন্ডারগ্রোথ মানে হচ্ছে ঝোপঝাড় বা বুশ। তারপরে দ্য ইনফ্যান্ট স্মাইল ইজ ড্যাশ, ছোট্ট শিশুটির হাসিটা কিরকম? শাই, ক্লেভার, জেন্টেল, কানিং। অবশ্যই জেন্টেল। আন্ডারগ্রোথ মিন্স, এই প্রশ্নটা কিন্তু এইভাবে আসতে পারে, আন্ডারগ্রোথ মানে কি? ব্রাঞ্চেস, ট্রিজ, ফার্ন লিভস, বুশেস অ্যান্ড শ্রাবস। বুশেস অ্যান্ড শ্রাবস বা বুশেস থাকতে পারে। আচ্ছা, দেখে নেব পরেরটি, 17টি। দ্য পিলো মেড অফ ফার্ন ইজ ড্যাশ, প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে। আগেরটা ছিল পিলোটা কিসের তৈরি ছিল? ফার্নের। এবার ফার্নের তৈরি বালিশটি কোথায় ছিল? বিসাইড দ্য সোলজার, সোলজারের পাশে। বিনিথ দ্য সোলজার্স হেড, সোলজারের মাথার নিচে। বিনিথ দ্য সোলজার, সোলজারের নিচে। অ্যাবাভ দ্য সোলজার, সোলজারের ওপরে। অবশ্যই বালিশ আমরা কোথায় ইউজ করি? মাথার নিচে, তাহলে বিনিথ দ্য সোলজার্স হেড, অপশন বি ইজ দি কারেক্ট আনসার। 18. One hand of the soldier is on his dash. সোলজারের এক হাত কোথায় রয়েছে? ব্রেস্ট, সাইড, ফেস, গান। কিসের ওপরে রয়েছে? এক হাত তার পাঁজরে রয়েছে? নো। কিসের উপরে? ব্রেস্টে, অর্থাৎ বুকের উপরে রয়েছে। নেক্সট, দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ লাইক এ ড্যাশ, সোলজারের হাসিটি কিসের মতো বা কার মতো? লাইক এ চাইল্ড, ফ্লাওয়ার, বয়, ইনফ্যান্ট। দেখো বন্ধুরা, ইনফ্যান্ট মানে হচ্ছে একেবারে ছোট শিশুকে বলা ইনফ্যান্ট, তো তার হাসির মতো। বইতে ইনফ্যান্ট রয়েছে, তাহলে আমাদের ইনফ্যান্ট করতে হবে, চাইল্ড বা বয় করবে না। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিফ্লেক্টস, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি প্রতিফলিত করছে বা কি প্রকাশ করছে? দ্য গ্লোরি অফ ওয়ার, যুদ্ধের গৌরব। দ্য পিটি অফ ওয়ার, যুদ্ধের পিটি মানে করুণা, দুঃখ। দ্য বিউটি অফ দ্য ভ্যালি, ভ্যালির সৌন্দর্য। দ্য ভ্যালি, নাকি শুধু ভ্যালিটাকে? এটা একটা প্রশ্ন যেটা পিটি অফ ওয়ার, উত্তরটা হবে দ্য পিটি অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের যে করুণ ব্যাপারটা সেটা তুলে ধরেছে। দেখে নাও পরের প্রশ্নটি, ভেরি ইম্পর্টেন্ট। নেচার ইজ প্লিডেড, নেচারকে রিকোয়েস্ট করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, টু কিপ দ্য সোলজার ড্যাশ, সোলজারটাকে কি রাখার জন্য? প্লেজেন্ট, অ্যাসলিপ, ওয়ার্ম, পিসফুল। নেচার কিপ হিম ওয়ার্ম ছিল না লাইনটা, তাহলে তাকে ওয়ার্ম বা উষ্ণ রাখার কথা বলা হয়েছে, রিকোয়েস্ট করেছে। দ্য স্লো স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ ড্যাশ, এই যে ধীর নদীটি রেখে গেছে লম্বা ফিতে, কিসের ফিতে? মানে কালারটা কি? গ্রিন, সিলভার, রেড, ব্লু। সিলভার হবে উত্তর, অ্যান্সার। তাই ছিল বন্ধুরা তোমাদের জন্য এমসিকিউ স্পেশাল। বন্ধুরা, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।